ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু নিজে গরুর মাংস খায়। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরু গোশত। অথচ ক্ষমতায় এসে গরু জবাইয়ের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। একেই বোধহয় বলে ধর্মের রাজনীতি। আসলে নরেন্দ্র মোদী আর বিজেপির এই হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় এসেছে মুসলমানদের উপর অনৈতিক আর বৈষম্যমূলক দাবি চাপিয়ে দেওয়ার জন্য। বিজেপি পশ্চিমবঙ্গে মে মাসের মাঝামাঝি সরকার গঠন করে, আর ঠিক 26শে মে ঈদের আগে 1950 সালের পুরোনো আইন টেনে এনে নতুন ফতোয়া জারি করে যে 14 বছরের কম বয়সী সুস্থ গরু জবাই করা যাবে না, 14 বছরের বেশি অথবা অসুস্থ গরু জবাই করা যাবে, তা আবার নাকি সরকারি ডাক্তারের জয়েন্ট সার্টিফিকেট লাগবে। এই অন্যায়ের মুখে রাজ্যের মুসলমানরা সরাসরি জানিয়ে দিয়েছে প্রয়োজনে তারা ছাগল ভেড়া কুরবানি করবে, কিন্তু গরু কিনবে না। কিন্তু মোদী শুভেন্দুর এই হিন্দুত্ববাদী চাল উল্টে গিয়ে লেগেছে কার গায়ে জানেন? কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। মুসলমানরা গরু কেনা বন্ধ করাতে কপালে হাত পড়েছে হিন্দু সমাজের। গরু মোদিকে কিনতে হবে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। কারণ ইন্ডিয়াতে হাজার হাজার কৃষকরা এই গরুর খামারি করে শুধুমাত্র কুরবানির সময় গরু সেল দেওয়ার জন্য। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। বেচারা হিন্দু কৃষকেরা এখন ক্ষোভে ফেটে পড়েছে। তারা বলছে ঈদের সময় তাদের এই গরু বিক্রি করেই তো জীবিকা নির্বাহ করে। তারা আরো বলছে এই 14 বছর ধরে বুড়ো গরু পালন করার টাকা কি বিজেপি সরকার দিবে? 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কিছু তোমাদের গোমাতা। বিষয়টা আসলে কেমন উল্টে গেল না? হিন্দু সমাজকে হাতে রাখতে যে উল্টো হিন্দু সমাজেরই গালি শুনছে। আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে। একদিকে নিজে প্লেট ভর্তি মাংস খাচ্ছে, আর অন্যদিকে মুসলমানদের কোলঠাসা করতে গিয়ে গরিব হিন্দু কৃষকদের রুটি রুজি শেষ করে দিচ্ছে। নেতাদের অবস্থায় যদি এই হয়, তাহলে ইন্ডিয়ার সাধারণ মানুষের কি অবস্থা হবে ভাবুন।